আরো কম সময় দেওয়া, বেশি সময় দেওয়া, এগুলো আমি বুঝতাম না। মানে আমার তখন আমার কাছে আসলে আমি ভাবতাম যে সরে না কে, মানে দূরে যায় না কে, মানে এরকমটা আমি ফিল করতাম। কিন্তু যখন আমার বাবু হইলো, মানে আমার বয়স আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন আমার চাহিদাটা বাড়তে, মানে প্রয়োজন যে স্বামীর যে কাছে আসা বা স্বামীর যে একটা তৃপ্তি, এরকমটা আমার ফিল হইতে থাকলো। কিন্তু তখন ফিল হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার আমার যে চাহিদাটা আমি তার দিক থেকে পাইতেছি না। কিন্তু তার কাছে আমি এগুলো বলতাম যে এরকম এরকম আমার আরো প্রয়োজন, বা হচ্ছে সে কিন্তু সব সময় সে মানে করতো, মানে জোর খাটাইতো যে না, আমার কোনো সমস্যা না। আমি এটা যদি বলতাম যে আমার তোমার তোমার এটা সমস্যা, তুমি ট্রিটমেন্ট করো, কিন্তু সে এটাকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করতো। কিন্তু আমি তো একটা ওয়াইফ, আমি তো বুঝতে পারি আমার হাজবেন্ডের সে কি সমস্যা, আমি পাইতেছি কি পাইতেছি না। কিন্তু সব সময় সে গা ঢাকা দেওয়ার চেষ্টা করতো অনেক বছর ধরে, মানে এরকম আমি আমার ছেলে হওয়ার পর থেকে মানে সে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, পরে আর কি মানে আমার বেশিরভাগ মন খারাপ থাকতো। আগে আমি অনেক হাসি খুশি ছিলাম, পরে আমি আস্তে আস্তে মানে এই সংসার যখন এগুলো বুঝতে শিখলাম, তখন হাসি খুশি মানে ভুলে গেছি, কারোর সাথে হাসতে পারি না। মানে সংসারে এরকম দ্বন্দ্ব তর্ক বিতর্ক, মানে আমার প্রতি তার আগ্রহ বা ভালোবাসা টান নাই, যেখানে সেখানে একটা মানুষের মানে শ্বশুর বাড়িতে তো একটা মেয়ের মন মানসিকতা সবসময় ভালো থাকে না। পরে আস্তে আস্তে সবারই মানে একটু একটু করে প্রকাশিত পাওয়া গেছে।